আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে জানিয়ে দেব ভারতের সমস্ত ভিসার সর্বশেষ আপডেট জানিয়ে দেব। ট্যুরিস্ট ভিসার কি অবস্থা জানিয়ে দেব, মেডিকেল ভিসার কি অবস্থা জানিয়ে দেব, ডাবল এন্ট্রি ভিসার কি অবস্থা, এবং সেই সাথে জানিয়ে দেব আজকে স্পেশালি স্পাউস ভিসার বর্তমান কি অবস্থা। কারণ ইদানিং স্পাউস ভিসার জন্য অনেক ভাই বোন আমাকে বারবার নক করছে, তো তাদের জন্য আজকে একটা ভালো ডাটা আছে। তো বলবো যে দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম কথা হচ্ছে, আসুন আমরা জেনে নিই আগে ট্যুরিস্ট ভিসাটা কিভাবে দিচ্ছে, কেন দিচ্ছে, এবং আমরা কে কে এটা পেতে পারি। দেখেন, যদিও বা অনেক ইউটিউবার বলছে ট্যুরিস্ট ভিসা আজ চালু হয়ে যাবে, চালু হয়ে গেছে, চালু হয়ে গেল, তো আমি কিন্তু বরাবরই স্রোতের বিপরীতে গিয়ে বলেছি না, ট্যুরিস্ট ভিসা চালু হয়নি, ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই, ট্যুরিস্ট ভিসা আপাতত চালু হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনার যদি এমার্জেন্সি ট্যুরিস্ট বা এন্ট্রি ভিসা লাগে, এক কথায়, সেক্ষেত্রে আপনি কিভাবে ভিসা পেতে পারবেন। আমি কিন্তু গেল কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এক ছাত্র বাংলাদেশ থেকে পড়াশোনা করতে গেছে, তো সে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখাশোনার মতো কেউ ছিল না। সে স্থানীয় একটি হসপিটালে ভর্তি হয়, সেই হসপিটালের সমস্ত ডকুমেন্ট সহ সে যে ইউনিভার্সিটিতে পড়ে সেইখানকার তার ডিপার্টমেন্টের টিচারের একটা প্রত্যয়নপত্র সহ তার বাবা মা আবেদন করার প্রেক্ষিতে কিন্তু তার বাবা মাকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। তো এই আবেদনটা করতে হয়েছে কিন্তু মূলত ওপেন হাউসে। আর আরেকটা বিষয় যে ওপেন হাউসে আবেদন করার জন্য নির্ধারিত কিন্তু কোনো নিয়ম নেই, বা ওপেন হাউস বলেও কিন্তু আসলে কোনো সিস্টেম নেই। এটা হচ্ছে, বলবো এক কথায়, ইন্ডিয়ান এম্বাসির বা ইন্ডিয়ান হাই কমিশনের একটা উদারতা। ভারতীয় হাই কমিশন যে উদারতা প্রদর্শন করছে তার এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। আমরা ভারতের বিরুদ্ধে অনেক উল্টাপাল্টা কথাই বলি, কিন্তু ভালো দিকগুলো আসলে আমরা তুলে ধরি না। তো অবশ্যই আমাদের মানুষ হিসেবে উচিত, যদি আমরা কারো অপরিপাটি দিকটা তুলে ধরি তাহলে তার পরিপাটি দিকটাও তুলে ধরা উচিত। তো আপনি ওপেন হাউসে যখন আবেদন করবেন, দেখা যাচ্ছে যদি আপনার ভিসাটা খুব জরুরি হয়, আপনি আপনার কারণটুকু বোঝাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন, বিজনেস ভিসাও পাবেন। তবে আপনাকে আপনার জরুরতটুকু বোঝাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে মেডিকেল ভিসা। বাই মেডিকেল ভিসারই এখন আপাতত স্লট চলছে, এবং মেডিকেল ভিসার প্রতিদিন স্লট প্রায় 1000-এর কাছাকাছি আসছে। তবে সবচেয়ে বেশি স্লট দেওয়া হচ্ছে ঢাকাকে। ঢাকা আইভ্যাক সেন্টার অর্থাৎ যমুনাতে কিন্তু প্রতিদিন 4 থেকে 500 জন মানুষ এখন ফাইল জমা দিতে পারছে, এবং বাদ বাকি আরো 4টি, টোটাল 5টি আইভ্যাকের মধ্যে একটা অর্থাৎ ঢাকাতেই দেওয়া হচ্ছে 500, আর বাদ বাকিগুলোতে হয়তো 300 বা 400, 1000 বা এর কাছাকাছি প্রতিদিন স্লট আসছে। এটা হচ্ছে মেডিকেল ভিসার। তো মেডিকেল ভিসার স্লট পেতে গেলে অনেক ক্ষেত্রে কিন্তু স্লট পাওয়া গেলেও ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে। রিজেক্ট হওয়ার কারণগুলো কি? অন্যতম কারণ হচ্ছে আপনার পেপারের ইনসাফিসিয়েন্সি, আপনার পেপার যেগুলো আছে সেগুলো আপনার ভিসার জন্য উপযুক্ত নয়। দেখা যাচ্ছে আপনি ফটোকপি নিয়ে গিয়েছেন, আপনি মূল কাগজ জমা দিতে পারেননি, আপনি ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন, আপনার কাগজপত্র অনেক দিন আগের, ঠিক আছে। এই সমস্ত কারণেও কিন্তু আপনার আবেদন বাতিল হচ্ছে, অর্থাৎ আপনার ফাইল রিজেক্ট হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যারা কলকাতা থেকে, মূলত কলকাতার হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, তাদেরগুলো বেশিরভাগই 80 থেকে 90% কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং কলকাতা থেকে বা কলকাতার কোনো হাসপাতাল থেকে আমি বলবো আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন না, এই ভুলটা আপাতত করবেন না। আর যারা ডাবল এন্ট্রি ভিসা নিচ্ছেন তাদেরকে বলবো যে প্রতিদিন 2টা, 1টা, 3টা, এর বেশি কিন্তু কোনো ভিসা হচ্ছে না। আপনারা যেটা করতে পারেন আপনাদের জন্য সবচাইতে উপযুক্ত হবে, আপনি যদি ওপেন হাউসে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট সহ আবেদন করতে পারেন, সেটাই সবচেয়ে বেটার হবে। যাই হোক, এটা নিয়ে আমি পরবর্তীতে আরো একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আগামী 2 দিনের মধ্যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এখন কথা হচ্ছে যে যারা মানে স্পাউস ভিসার জন্য বা এন্ট্রি ভিসার জন্য আবেদন করবেন, তারা কি ভিসা পাচ্ছেন? হ্যাঁ, তাদেরকে বলে রাখি, আপনাদের ডকুমেন্টস যদি এখন সবকিছু ঠিকঠাক থাকে, আমি আবারও বলছি, আপনাদের ডকুমেন্টস যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের জন্য সুখবর হচ্ছে এখন আপনারা স্লট পাবেন, ইভেন ভিসাও পাবেন। কিভাবে পাবেন? দেখুন, আপনি যাকে বিয়ে করেছেন সমস্ত ডকুমেন্টস কিন্তু আনতে হবে তার। আপনি বিয়ে করেছেন, বিয়ের ডকুমেন্টস আপনার কাছে আছে, সেটা আপনি নোটারি করেছেন, ওকে, দ্যাটস গুড। দেখা যাচ্ছে আপনি সত্যায়িত করেছেন হাই কমিশন থেকে, দ্যাটস টু গুড।
কিন্তু আরো একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে, আপনার স্পাউসের প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টস গুলো একদম ইজি ভাবে আপনাকে প্রদর্শন করতে হবে। এবং এগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই আপনি ভিসা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিও আমি লম্বা করতে চাচ্ছি না, ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে স্পাউস ভিসা নিয়ে স্পেশালি আরো একটা ভিডিও আপনাদের মাঝে আসবে। ইনশাল্লাহ আশা করছি আপনারা উপকৃত হবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।